মহান আল্লাহ তাআলা সব করনেওয়ালা ও উত্তম ফয়সালার মালিক। তারপরেও অনেক বিষয় মেনে নিতে কষ্ট হয়। তার মধ্যে আজকের যে বিষয়, শরীফ ওসমান হাদি আজকে আমাদের মাঝে নেই, এটা বিশ্বাস করা যাচ্ছে না, এটা মেনে নেওয়া কষ্টকর। এইটা আমি মনে করি সারা বাংলাদেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। আজকের হাদি ছিল একটি বাংলাদেশের প্রতীক এবং বাংলাদেশের একটি গ্রহণযোগ্য নাম, একজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ। তিনি সবসময় সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কথা বলতেন। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে একটি ইসলামী দল ইসলামকে ব্যবহার করত, ধর্মকে ব্যবহার করত। এই বিষয়ে হাদি সবসময় বলতেন যে আপনারা এটা করতে পারেন না। আমি দেখেছি হাদির যে বক্তব্য, তার মধ্যে 80 থেকে 90% বক্তব্য ছিল তাদের বিরুদ্ধে, যে আপনারা এইটা যা করতেছেন, আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করেন, আপনারা আওয়ামী লীগকে নেন আবার পুনর্বাসন করেন, আপনারা ভারতের উল্টা বলেন আবার ভারতের সাথে সম্পর্ক রাখেন, আপনারা ইসরায়েলের সাথে উল্টা করেন আবার ইসরায়েলে বনি আমিনকে দিয়ে সেই দেশের সাথে সম্পর্ক করেন, আপনারা সিআই এর সাথে গোপনীয়ভাবে যাই বৈঠক করেন সেই আমেরিকার সাথে। আপনারা আসলে কি দেশটাকে কি মনে করছেন, কি করতে চাচ্ছেন? এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আমরা দেখেছি হাদি প্রতিদিন এই কথা বলে গেছেন। পাশাপাশি হাদি ইতিহাসকে সঠিকভাবে তুলে ধরার জন্য স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভূয়সী প্রশংসা করতেন, বক্তব্য দিতেন এবং পাশাপাশি বেগম খালেদা জিয়ার বক্তব্য দিতেন। তিনি বলতেন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকে বাংলাদেশ সুস্থ থাকে, খালেদা জিয়া যদি কাঁদে বাংলাদেশ কাঁদে। খালেদা জিয়া ছিল একজন গণতান্ত্রিক নেত্রী, গণতন্ত্রের মা, এভাবে প্রতিনিয়ত দিতেন। এবং তারেক রহমানের কথাও বলতেন যে তিনি সুদূর দূরে থেকেও তারেক রহমান সে যে কাজ করতেন তার মতো একজন নেতা নেই, এবং এই কথাগুলোই বেশি বেশি বলতেন। অন্য দলেরও ভুল হলে সমালোচনা করতেন। আমরা হঠাৎ করে দেখলাম সেই হাদিকে গুলি করা হলো, এবং সেই গুলি ভয় দেওয়ার জন্য, স্পষ্টভাবে তাকে হত্যা করার জন্য। এইটা আমরা মনে করি একটি গভীর ষড়যন্ত্র, দেশকে নিয়ে, নির্বাচনকে নিয়ে, এবং এইটা বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য এটা করা হয়েছে। আপনারা দেখেছেন হাদি প্রতিবার বক্তব্যে বলতো যে মানুষ একজনে হিংসাত্মক কোনো কিছু হবে না, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমরা ভালো কাজ করে দেখে দিব যে তাদের চাইতে আমরা ভালো কাজ করি। আপনি দেখেছেন প্রথম আলো নিয়ে হাদির একটা বক্তব্য, সেখানে বলেছিল যে প্রথম আলো যদি আমাদের সম্পর্কে কিছু লেখো আমি তাদের পক্ষে না, কিন্তু আমি আবার তাদের কোনো ক্ষতি হোক এরকম কিছু বলবো না। আমি বলবো যে বাংলাদেশে আরও পত্রিকা আছে, তারা এগিয়ে আসবে। প্রথম আলো যদি ভুল করে তাদের সেই ভুলের উপরে তারা প্রমাণ করবে যে আমরা সঠিক। সেই জন্য উনি সবসময় কোথাও মব সৃষ্টি করা যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না। মানুষের সাথে আইন যদি কেউ অন্যায় করে বিচার আছে সেটা প্রতিষ্ঠা করতে হবে। আমাদের আজকে যদি আগে যে সরকার যেটা করত সেইটা যদি আমরা আবারও করি তাহলে আমাদের জুলাই আন্দোলন ব্যর্থ হবে। এই জুলাই আর কখনো এরকম একটি আন্দোলন আর কেউ আসবে না যে বারবার যদি ব্যর্থ হয়। 90-এ আন্দোলন করেছে, 71-এ দেশ স্বাধীন করেছে, 47-এ বিভক্ত হয়েছিল, আবার যদি 24-এ এত গণহত্যা হলো, তারপর যদি সেইখানে মূল ধারায় না থাকি, সেই জন্য এটা বারবার বলতো। অথচ আমরা গতকালকে দেখলাম আমাদের এই ভাই, এই সহযোদ্ধা, আমি প্রতিদিন যখন জুলাই আন্দোলনে আসতাম তাকে আমি অগ্রভাগে পেতাম এবং সামনের সারিতে থাকতো। তিনি একজন সাহসী সৈনিক ছিল এবং সত্য কথা সবসময় বলে যেত, তাতে যা হোক। কিন্তু সেই ভাইটা যখন গতকালকে শুনলাম আমাদের আর নেই, রক্তক্ষরণ হয়, মনে প্রাণে মেনে নিতে পারি না। তারপরও সত্য যে আল্লাহ সব করনেওয়ালা, মেনে নিতে হবে। এখন সাথে সাথে আমরা দেখলাম যে কিছু শ্রেণীর লোক তারা আগুন জ্বালায়, ভাঙচুর করে, তারা মনে করেন যে লুটপাট করে, আবার বলে যে আপনি ল্যাপটপ নিছেন কেন, আপনারা জিজ্ঞাসা করেন, বলে এটা জনগণের, আমরা নিয়ে যাব। অথচ আমরা আরও একজন সাংবাদিক সম্পাদক, একজন প্রবীণ বুদ্ধিজীবী, তাকেও হ্যাস্তন্যস্ত করলো, সেই নুরুল কবিরকে। এটাও মেনে নেওয়া যায় না। আইন আমরা হাতে তুলে নিতে পারি না। সেই আইন আগে হাতে তুলে নিত শেখ হাসিনা, এই কোর্ট সেই কোর্ট, তার ছিল পেডিকোট। সেই পেডিকোট থাকার কারণেই কিন্তু আমরা আন্দোলন করেছি। এই শেখ হাসিনা অন্যায় করতো, যাকে তাকে গুম করতো, খুন করতো, মামলা দিত, আমরা এটা করে নিতে পারি না। তখন সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ছিল,
সেইটা আমরাও করতে পারি না। তাই হাদিকে যদি আমরা ভালোবাসি, হাদির প্রেম যদি আমাদের মধ্যে থাকে, আমি বিশেষ করে আমি জানি না বাংলাদেশে কে কি, আমি যা মনে প্রাণে চিন্তা করতাম হাদি সেই কাজটাই করতো। এই জন্য আমার হাদিকে খুব ভালো লাগতো এবং হাদি আছে আমার অন্তরে, হাদি আমার হৃদয়ে আছে। তাই আমি দেখতাম যে আমি আজকে যেটা চিন্তা করেছি সব বলতে পারতাম না, কিন্তু হাদি বলতো। হয়তো বা আমার দলের কারণে মতো অবস্থায় আমি মনে করি যে আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে যারা, এই দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব চায় না, দেশকে অস্থির করতে চায়, তারা আজকে একেবারে স্পষ্টভাবে পরিকল্পিতভাবে আপনার আজকে দেশে অস্থিরতা করার জন্য সব কিছু করতেছে। আমরা চাই তার বিচার হোক, তাকে যারা গুলি করেছে এবং তাকে বাংলাদেশে মূল্যায়ন করা হোক, তার জন্য অনেক কিছু করা হোক, আমরাও করব, সেইটাই হবে উত্তম।